মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। সালাতুল জুমা আদায় করার জন্য মহান রব আমাদেরকে খুব আগে জামি মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই জুমার আলোচ্য বিষয় সম্পর্কে অনেকেই জানেন, যারা নিয়মিত নামাজ পড়েন। গত জুমা থেকে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী 15 নম্বর হাদিস, মুসলিমের হাদিস এসেছে। হাদিসের প্রত্যেকটি কিতাবে এই হাদিসটি এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ। অর্থাৎ আল্লাহর কসম খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল ওই ব্যক্তির কাছে তার সন্তান, পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি নিজের থেকেও, নিজের প্রাণের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাসূল দাবি করতেছেন যে আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার এটা। আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে একজন মুমিন কাকে বেশি ভালোবাসবে? নিজের সম্পদ, স্ত্রী, সন্তান, নেতা, বাড়ি, গাড়ি, এমনকি নিজের জীবনের চেয়েও বলেন বেশি ভালোবাসতে হবে কাকে? এই হাদিসের অর্থ এটা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল দাবি করতেছেন, এটা আল্লাহ রাসূলের দাবি যে আমাকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না? আচ্ছা, আল্লাহ রাসূলের দাবিটা কতটুকু যথার্থ? আল্লাহ রাসূল যে দাবি করতেছে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই ভালোবাসার কিছু কারণ আছে না নাই? কারণ ছাড়া তো একজন আরেকজনকে ভালোবাসে না। আপনি দুনিয়ায় একজন আরেকজনকে যে ভালোবাসে, কোনো কারণ আছে না নাই? এমনি এমনি তো কেউ ভালোবাসে না, কোনো কারণ অবশ্যই থাকতে হবে পিছনে। তো আল্লাহ রাসূল যে দাবি করতেছে যে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে, এই দাবির পিছনে কি কি কারণ? কেন আল্লাহ রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো? এর মধ্যে 3টি কারণ গত জুমায় আলোচনা করেছিলাম। কয়টি কারণ? হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মিশকাতের সনদ মিরকাতুল মাফাতিহ এর মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা উনি 4টি কারণ বলছেন। কয়টি? 4টি কারণ বলছেন। আমি সাথে সাথে আরেকটা কারণ যোগ করছি, আরো যোগ করা যাবে, সমস্যা নাই। 4টি যে হইতে হবে এরকম না। আচ্ছা, যৌক্তিক 4টি কারণ, মানে দুনিয়ায় একজন আরেকজনকে যে ভালোবাসে এর যৌক্তিক কয়টা কারণ? বলেন, জোরে বলেন। 4টি কারণ। এই একজন আরেকজন যে ভালোবাসে, যৌক্তিক 4টি কারণ। শরীয়তের দৃষ্টিকোণ এটা বাদ দেন, যৌক্তিক 4টি কারণ, আর সাথে আমি আরেকটা লাগাইছি, মোট কয়টা? 5টা। এই যৌক্তিক 5টি কারণে দুনিয়ায় একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। যে কোনো এই 5টির যে কোনো একটি কারণ যদি পাওয়া যায়, তাহলে একজন আরেকজনের প্রেমে পড়ে যায়, ভালোবাসা পরস্পরে তৈরি হয়ে যায়। এর মধ্যে প্রথম কারণ ছিল সৌন্দর্য। কি? সৌন্দর্য। এটা কি বাস্তব না বাস্তব? সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে না বাসে না? আচ্ছা, একটা গেল। 2 নম্বর কারণ ছিল কামাল, যোগ্যতা। যোগ্যতার কারণে একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। 3 নম্বর কারণ ছিল ইহসান, অনুগ্রহ। একজন আরেকজনের প্রতি যদি অনুগ্রহ করে, তাহলে এই অনুগ্রহের কারণে ওই ব্যক্তি এই ব্যক্তিকে কি করে? ভালোবাসে। এটা যৌক্তিক কারণ না? বলেন, এটা বাস্তব না বাস্তব? এটা দুনিয়া এটা। আচ্ছা, এই 3টি যে বললাম, এই 3টির কোনো একটি যদি পাওয়া যায়, দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবাসে। আর গত জুমায় আমি বুঝিয়েছি এই 3টি কারণের প্রত্যেকটি কারণ, একটা নয়, এই 3টির প্রত্যেকটি কারণ পূর্ণাঙ্গভাবে কার ভিতরে পাওয়া যায়?
তাহলে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? এটা যৌক্তিক, আপনাকে ভালোবাসতেই হবে, যেহেতু আল্লাহ রসুলের সে সুন্দর পৃথিবীতে অন্য কেউ ছিল না। কথা বলেন, আল্লাহ রসুলের চেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দুনিয়ায় কেউ ছিল না। আল্লাহ রসুল উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, একটা হাদিসই যথেষ্ট। পূর্ববর্তী পরবর্তী সমস্ত নবী রসুল, বড় বড় পীর বলেন, আলেম বলেন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, নবী রাসূল যারা এসেছে আর ভবিষ্যতে যে উলামায়ে কেরাম, মানে যত ইলম আসুক না কেন দুনিয়ায়, সমস্ত ইলম আল্লাহ রসুলের একজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ রসুল সেই 1400 বছর আগে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ওই জ্ঞানের আলোকে তিনি বলেছেন এই 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 সমস্যা আমার উম্মতের মধ্যে দেখা দিবে এবং কিয়ামতের আগে এই এই সমস্যার সম্মুখীন আমার উম্মত হবে, এই এই আলামতগুলো প্রকাশ পাবে। এগুলো কি প্রকাশ পাচ্ছে? জোরে বলেন। যথার্থভাবে। আল্লাহ রাসূল মিথ্যা বলেন না, প্রত্যেকটা যথার্থভাবে প্রকাশ পেয়েছে, বাকিগুলা প্রকাশ কিয়ামতের আগে পাবে। কথা বুঝাচ্ছে? তা কাজে যোগ্যতার কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। 3 নম্বর, অনুগ্রহের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। সবচেয়ে বেশি অনুগ্রহ আমাদের প্রতি আমার রাসূলের, ঠিক না? ঠিক বলেন, সবচেয়ে বেশি। এটা বুঝিয়েছে, এর আর ঢোকা যাবে না। 4 নম্বর যে যৌক্তিক কারণ, সেটা হলো করাবাত, আত্মীয়তার সম্পর্ক। ভালো করে বোঝেন, এগুলো পাবেন না, আমি বললাম, খুঁজে কোথাও পাবেন না। করাবাত, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের কারণে একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। এটা যৌক্তিক না? সন্তান পিতাকে কেন ভালোবাসে বলেন? পিতা সন্তান, সন্তান পিতাকে, ভাই বোনকে, এই যে সম্পর্ক, একজন এক আত্মীয় আর এক আত্মীয়কে যে ভালোবাসে, এই ভালোবাসাটা কিসের কারণে? আত্মীয়তার সম্পর্কের কারণে। তাহলে আত্মীয়তার সম্পর্কের কারণে দুনিয়া একজন আরেকজনকে ভালোবাসে। এখন আমার কথা হলো, আল্লাহ রসুলের সাথে আমাদের কি আত্মীয়তার সম্পর্ক আছে? এটা বোঝার বিষয় না? জোরে বলেন। আত্মীয়তার সম্পর্কের কারণে দুনিয়া একজন আরেকজনকে ভালোবাসে। আমরা যে আল্লাহ রসুলকে এই আত্মীয়তার সম্পর্কের কারণে সবচেয়ে বেশি ভালোবাসবো, আমাদের সাথে আল্লাহ রসুলের আত্মীয়তার সম্পর্কটা কি, তা দেখার বিষয় আছে না নাই? আচ্ছা, একটু বোঝেন। এই যে দুনিয়ার মধ্যে পিতা মাতা বলেন অথবা সন্তান পিতা বলেন, এদের মাঝে যে সম্পর্কটা, সন্তান পিতার মাঝে সম্পর্কটা যে আত্মীয়তা, রক্তের সম্পর্ক না? বলেন, রক্তের। আল্লাহ রসুলের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, বুঝাচ্ছে কথাটা? একটা রুহানি সম্পর্ক আছে। কি সম্পর্ক? আত্মিক। আত্মিক একটা কি আছে? সম্পর্ক আছে। রক্তের সম্পর্কের চেয়েও রুহানির সম্পর্কের মর্যাদা, গুরুত্ব অনেক অনেক গুণ বেশি, ঠিক না? ঠিক বলে। এটা এখন বুঝে আসবে না, কাল কিয়ামতের ময়দানে বুঝে আসবে। কোথায় বুঝে আসবে? কাল কিয়ামতের ময়দানে বুঝে আসবে। বুঝছেন কথাটা? এখন বুঝেন, আল্লাহ রসুলের সাথে যে আমাদের আত্মীয়তা, রক্তের সম্পর্ক নাই, কিন্তু কোন আত্মীয়তা? রুহানিয়া যে আত্মীয়, রুহানি যে আত্মীয়তার সম্পর্ক, এটা আল্লাহ রসুলের সাথে উম্মতের গভীর সম্পর্ক। কি বলেন? বলেন, গভীর সম্পর্ক। কিভাবে? একটু না ভাঙলে বুঝবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এমন কোন মুমিন নাই দুনিয়া, যে মুমিনের সাথে বা যে মুমিনের দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে ঘনিষ্ঠের লোক বা সবচেয়ে কাছের লোক হলো আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়া আখিরাতে এমন কোন মুমিন নাই, অর্থাৎ প্রত্যেক মুমিনের সাথে আল্লাহ রসুলের যে সম্পর্ক, আল্লাহ রসুল প্রত্যেক মুমিনের এতটা কাছে দুনিয়া এবং আখিরাতে, এতটা কাছে যে দুনিয়ার অন্য কোনো ব্যক্তি এতটা কাছে নাই। অর্থাৎ সবচেয়ে বেশি ঘনিষ্ঠের লোক মুমিনের কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এবং আখিরাতে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। আরো একটু ভাঙতেছি। দ্বিতীয় হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল বলেন,
ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ লিওয়ালাদিহি বা মিসলুল ওয়ালিদ লিওয়ালাদিহি। আচ্ছা, এখানে আল্লাহ রাসূল বলেন যে পিতা সন্তানের যে সম্পর্কটা, পিতা সন্তানের সাথে যেরকম সম্পর্ক, ঠিক আমি রাসূল তোমাদের জন্য পিতার সমতুল্য। সুবহানাল্লাহ বলে। আমি রাসূল তোমাদের জন্য কি সমতুল্য? পিতা সন্তান। আল্লাহ রাসূল পিতা, রূহানি পিতা, আমরা রূহানি সন্তান। কথাটা বুঝাচ্ছে? স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন। এরপর দ্বিতীয় হাদিস শুনেন, আরেকটু স্পষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন, আনা আউলা বিকুল্লি মুসলিমিন মিন নাফসি। আমি রাসূল প্রত্যেক মুসলিমের নিজের জীবনের চেয়েও অধিক তার কাছের লোক। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন তার নিজ সত্তার যতটা নিকটবর্তী বা নিজ সত্তাকে যতটা ভালোবাসে, নিজ সত্তার যতটা নিকটে কাছে, তার চেয়েও আল্লাহ রাসূল একজন মুমিন মুসলিমের তার চেয়েও বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মালান, কোন ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় যে অনেক সম্পদ রেখে মারা গেছে, আল্লাহ রাসূল বলেন কোন মুমিন যদি এই অবস্থায় মারা যায় যে অনেক সম্পদ রেখে সে কি মারা গেছে, তাহলে আল্লাহ রাসূল বলেন ফালি ওয়ারাসাতিহি, এই সম্পদটা কার? আল্লাহ রাসূলের না। কার? এই যে মারা গেছে তার যে ওয়ারিশ আছে, উত্তরাধিকার আছে, তাদের, তারা নিয়ে যাবে এই সম্পদ, এটা আমার না। আমি যদিও এই মুমিনের একেবারে কাছে, কিন্তু তারপরেও সে যে সম্পদ রেখে যাবে এটা আমার না। কার? তার ওয়ারিস যারা আছে তাদের। এরপর আল্লাহ রাসূল বলেন, এটা হলো বোঝার বিষয়, ওয়ামান তারাকা দাইনান আও দয়াআন, আর কোন ব্যক্তি যদি ঋণ রেখে যায়, মারা গেছে এই অবস্থায় কোনো টাকা পয়সা কিছু নাই, বরঞ্চ ঋণের বোঝা রেখে মারা গেছে, এরকম লোক সমাজে নাই? আচ্ছা, এরপর আল্লাহ আও দয়াআন, অথবা এই অবস্থায় মারা গেছে যে তার ছোট ছোট এতিম কিছু সন্তান রেখে মারা গেছে, তাদের দেখার মতো কেউ নাই, কেউ নাই তার দেখার মতো, এই সন্তানগুলো রেখে মারা গেছে। এগুলো কি হবে? এই ঋণ পরিশোধের কি ব্যবস্থা হবে? এই সন্তানগুলোর দায়িত্ব কে নিবে? কে লালন পালন করবে? আল্লাহ রাসূল বলেন ফালিয়াতিনি, তারা যেন আমার কাছে আসে, ফাআনা মাওলাহু, আমি তাদের একমাত্র দুনিয়ার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তারা যেন আমার কাছে আসে, আমি ঋণ পরিশোধ করব, আর এই সন্তানের দায়িত্ব আমি নেব। কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের অবস্থা কি? কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি ছোট ছোট সন্তান থাকে, এতিম সন্তান থাকে, আচ্ছা, এই যে মারা গেছে তার ভাইয়েরা, তার আত্মীয় স্বজন এই সম্পদকে আত্মসাৎ করার চেষ্টা করে না? করে না? আর এই ছেলেগুলো যে ছোট ছোট সন্তান রেখে গেছে, তার যত কাছের হোক না কেন, তার ভাই হোক না কেন, তাদের হক দেয় না ঠিক মতো, তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে এবং বঞ্চিত করে। নাই? দৃষ্টান্ত নাই? আর আল্লাহ রাসূল কি বলেছেন? ঋণ রেখে গেলে ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট সন্তান যদি রেখে মারা যায়, তাহলে তাদের ভরণ পোষণ সহ তাদেরকে মানুষ করার দায়িত্ব কার? আমি রাসূলের। ফাআনা মাওলাহু, আমি একমাত্র তাদের অভিভাবক। আল্লাহ রাসূল বলেন, বিশ্বাস হয় না? আপনাকে বলতেছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, বিশ্বাস হয় না? ইকরাউ মা শি'তুম, ইকরাউ ইন শি'তুম, যদি তোমরা চাও তাহলে কোরআনের ওই আয়াতটি পড়ো, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতটি তোমরা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সম্পর্কে কি বলেন? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বলেন, আমার এই বক্তব্য যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, এটা তোমরা একটু তেলাওয়াত করো। সেটা কি? অর্থ কি? আন-নাবিয়্যু আওলা, এই আন-নাবিয়্যু দ্বারা কোন নবী উদ্দেশ্য নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আন-নবী, নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও অধিক কাছের লোক, অধিক ঘনিষ্ঠের লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে যে আল্লাহ রাসূল একজন মুমিনের জীবনের চেয়ে মুমিনের অধিক কাছের লোক। কথাটা বুঝছেন? এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ রাসূলের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে না নাই? এই সম্পর্কে রক্তের সম্পর্ক না, রূহানি সম্পর্ক। রক্তের সম্পর্ক যতটা কাজে আসবে কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়ায়, তার চেয়েও বেশি কাজে আসবে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক বলেন।
স্পষ্ট হাদিস থেকে আপনারা বুঝতে পারলেন। দুনিয়ায় উপকার আসে, আর কাল কিয়ামতের ময়দানে কিভাবে উপকার আসবে এটা বুঝাবো এখন। তাহলে এই চারটা যৌক্তিক কারণে বোঝা গেল যে আল্লাহ রসুলের ভিতরে এই চারটা পূর্ণাঙ্গ পাওয়া যায়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলকে। 5 নম্বর যৌক্তিক কারণ যেটা, সেটা হলো বংশগত মর্যাদা। আচ্ছা, বংশের কারণে একজন আরেকজন ওই বংশের লোকদেরকে ভালোবাসে না, বাসে না? যেমন ধরেন সাইয়েদ বংশ, উদাহরণস্বরূপ সাইয়েদ বংশের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে না নাই? সাইয়েদ বংশের কেউ আসলি তাকে দেখার জন্য মানুষ উপচে পড়ে, ঠিক না ঠিক বলে? তাহলে বংশের কারণে একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। আল্লাহ রসুলের বংশ কেমন দেখি, বংশের কারণে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় কিনা একটু দেখার দরকার আছে না নাই? একটু দেখেন, ঘুমায়েন না, ভালো করে বোঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন ছিল? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বুঝাচ্ছেন? 7ম হিজরিতে হুদাইবিয়া সন্ধির পরে, যখন হুদাইবিয়া সন্ধি হলো যে আর 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না, আল্লাহ রসুল চিন্তা করলেন মদিনায় যাওয়ার পরে এখন তো একটা সুযোগ আছে, অমুসলিম যে সমস্ত রাষ্ট্র আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠি। হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াস, বুখারীর 4 নম্বর পৃষ্ঠা আছে, খুলে দেখবেন এই বিশাল হাদিস, তার কাছে একটা পত্র লিখলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। নাম কি? বাদশার নাম কি? হেরাক্লিয়াস। আরবিতে বলেন হিরাকল, বাংলায় বলে হিরাক্লিয়াস, হা র কফ লাম। তার কাছে পত্র লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। এই চিঠি যখন তার কাছে পৌঁছলো, তার ধর্মীয় জ্ঞান ছিল। তার এই বাদশা কি ছিল? ধর্মীয় জ্ঞান ছিল। চিঠি লিখে তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে সে সত্য নবী। কি নবী? আচ্ছা, তিনি কেমন নবী এটা যাচাই বাছাই করার জন্য তিনি খোঁজ পাঠাইলেন, লোক পাঠাইলেন যে দেখো শামের মধ্যে, রোমে কুরাইশদের বা আরবের কোন বণিক কাফেলা আছে কিনা, ব্যবসা করতে আসছে এরকম কোন লোক আছে কিনা, যারা মক্কা থেকে আসছে এরকম কোন লোক পাও কিনা। তো খুঁজতে খুঁজতে আবু সুফিয়ানকে পেয়ে গেল। কাকে? আবু সুফিয়ান আল্লাহ রসুলের কাছে এলো। তখন তো শত্রু আল্লাহ রসুলের, কথা বুঝাচ্ছে? বাস ধরে আনলো। ধরে আনার পরে বললো যে অনেকগুলো প্রশ্ন করলো, ওটা বলা যাবে না, আপনারা ওটা পড়ে নেবেন, বুখারীর 4 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। অনেকগুলো প্রশ্ন করলো। সর্বশেষ যে প্রশ্নটা করলো আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ান তখন চিন্তা করছিল যে আজকে মোহাম্মদকে পচানোর সবচেয়ে বড় সুযোগ, কথা বলছে। কিন্তু তিনি চিন্তা করলেন যে যদি আমি একটা মিথ্যা কথা বলি আর বাদশার সামনে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে এর চেয়ে লাঞ্ছনা বঞ্চনা আর কিছু থাকবে না। এই জন্য একজন কাফেরও তখন ওই বাদশার সামনে একটা মিথ্যা কথা বলে দেয়। এখন আল্লাহ রসুলের যে যে সিফাত গুলো আছে, বাদশা জিজ্ঞেস করতে ভাবে সে সত্য স্বীকার করছে কাফের হওয়ার পরেও। আর আজ আমরা মুসলিম হওয়ার পরেও কথায় কথায় মিথ্যা আছে না নাই? তৎকালীন সময় একজন কাফের মিথ্যা কথা বলতো না। বুঝাচ্ছে কথা না ভাই? আবু সুফিয়ানের কাছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথার্থ হইল। এরপর সর্বশেষ প্রশ্ন জিজ্ঞেস করলো যে কাইফা নাসাবুহু ফীকুম, এই যে নবুয়তের দাবি করছে, নবী হওয়ার দাবি করছে মুহাম্মদ, তোমাদের লোক, তোমাদের বংশের লোক, তার বংশ মর্যাদা কেমন তোমাদের মাঝে, তার বংশ মর্যাদা কেমন একটু বলো তো। তখন আবু সুফিয়ান দ্ব্যর্থহীন কণ্ঠে বলল, হুয়া ফীনা যু নাসাবিন, সে আমাদের মাঝে সবচেয়ে উচ্চ বংশের লোক। সুবহানাল্লাহ বলে। বংশ মর্যাদার ক্ষেত্রে তার যে বংশ, এর চেয়ে সম্ভ্রান্ত কোন বংশ তৎকালীন সময় আরবে ছিল না, আর সামনেও আসবে না। তখন হেরাক্লিয়াস বলল, ওয়াকাযালিকা রুসুলু তুবআসু ফি আনসাবি কওমিহা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠান, তাদেরকে তৎকালীন সময় সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মধ্যেই তাদেরকে পাঠায়। কথাটা বুঝাচ্ছে? তাহলে এর থেকে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের বংশের চেয়ে ভালো বংশ, সম্ভ্রান্ত বংশ পৃথিবীতে আছে? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু গুঞ্জন শুনতে পেলেন, মানে আল্লাহ রাসূলের বংশ নিয়ে কে কি যেন বলছে। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশ নিয়ে এই রোগের কথা শুনি। তখন আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে বললেন, আমি কে জানো?
আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এইভাবে বলতে লাগলো বংশ পরিচয়। বুঝাচ্ছে? গত বছর আমি বলছিলাম আল্লাহ রাসূলের বংশের ধারাবাহিকতা, এরকম বলতে লাগলেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইসতাফা কিনানা মিন বুলদি ইসমাঈল। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের যত লোক আছে, এই লোকদের মধ্যে এবং লোক যত গোত্র আছে, এই গোত্রের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র এবং বংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে নির্বাচন করেছেন। কোন বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের চেয়ে উচ্চ কোনো বংশ নেই। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান ছিল? ইসমাঈল, ইসহাক। এই দুইজনের মধ্যে সেরা বংশ কোন বংশ? ইসমাঈল আলাইহিস সালামের বংশ। এরপর আল্লাহ রাসূল বললেন, এই ইসমাঈল আলাইহিস সালামের যে বংশ বিস্তার হয়েছে বিভিন্ন বংশ, এই বংশের থেকে কিনানা, কোন বংশ? কিনানাকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বিভিন্ন বংশের ধারা চলে গেছিল, এর মধ্যে কিনানা বংশটা সবচেয়ে সেরা বংশ। আর কিনানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বংশ হিসাবে কুরাইশদেরকে নির্বাচন করেছেন। কাদেরকে? কুরাইশ বংশ। আর কুরাইশদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বংশ হিসাবে, শাখা গোত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি হাশিমকে নির্বাচন করেছেন। কাকে? বনি হাশিমকে। আর ওয়াসতাফানি আযজা ওয়া জাল্লা মিন বানি হাশিম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি হাশিম থেকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল যত বংশ আছে, বংশের মধ্যে সেরা বংশ কোন বংশ? বনি হাশিম। কোনটা বলেন? বনি হাশিম। আর আল্লাহ রাসূল কোন বংশ থেকে আসছে? বুখারী মুসলিমের হাদিস। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আনা খায়রুকুম নাফসান ওয়া আনা খায়রুকুম বাইতা। শুনে রাখো, আমি ব্যক্তি হিসাবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আর বংশ হিসাবেও আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আনফাসুকুম নাসাবা ওয়া সিহরা ওয়া হাসাবা। শুনে রাখো, তোমাদের মাঝে আমি বংশ মর্যাদা হিসাবে, শ্বশুরালয় হিসাবে এবং মর্যাদার হিসাবে আমি তোমাদের মধ্যে সেরা। সুবহানাল্লাহ বলেন। বংশের দিক থেকেও সেরা, শ্বশুরালয়ের দিক থেকেও আল্লাহ রাসূলের শ্বশুরালয় সেরা সবচেয়ে। এরপরে মর্যাদার দিক থেকেও আল্লাহ রাসূল সবার চেয়ে সেরা। আল্লাহ রাসূল এরপরে বললেন, শোনো, মা খরাজতু মিন সিফা। ভালো করে আল্লাহ রাসূল বলেন, খরাজতু মিন নিকাহিন। আমি মুহাম্মদ একমাত্র বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমি দুনিয়ায় আসছি। অর্থাৎ আমার পিতা মাতা কোন অবৈধভাবে সম্পর্ক করেছে আর তার থেকে আমি আসছি, বিষয়টা এরকম নয়। আমি দুনিয়ায় আসছি আমার পিতা মাতার বিবাহের মাধ্যমে, অর্থাৎ বৈধভাবে আমি দুনিয়ায় আসছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন। অবৈধভাবে আমি দুনিয়ায় আসি নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফি আবাই মিল্লাতুল আদম সিফাহুন কুল্লুনা নিকাহ। শোনো, এটা শুধু আমার পিতামাতার সম্পর্কে না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতামাতা পর্যন্ত যে বংশের ধারাবাহিকতা আছে, আমার পিতা, আমার পিতার পিতা, পিতার পিতা, পিতার পিতা, এভাবে যেতে যেতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে ধারাবাহিকতা, এই যে বংশ পরম্পরা, এর মধ্যে কোন পুরুষ কোন দিন আইয়ামে জাহিলিয়াতেও কোনদিন জিনায় লিপ্ত হয় নাই। কথাটা বুঝাচ্ছে? প্রত্যেকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করেছেন, কোনো অবৈধভাবে তারা করে নাই। তাহলে আল্লাহ রাসূলের বংশ কিভাবে সেট করছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনি চিন্তা করেন, এখান থেকে কেউ খোঁটা দেবে, তুমি নবুয়তের দাবি করো, তুমি সেরা দাবি করো, তোমার বংশের এই সমস্যা। মানুষ বলে না? বলে না? এটা বলার কোনো সুযোগ নেই। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করছেন তার বংশ, বলবে যে তোমার অমুক পূর্বপুরুষ তো জিনা করছে, এই সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন। আল্লাহ রাসূলের পিতা থেকে নিয়ে, পিতা মাতা থেকে নিয়ে, দুই দিক থেকে, পিতার দিক মার দিক, দুই দিক থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোনদিন কোন ব্যক্তি আইয়ামে জাহিলিয়াতে জিনায় লিপ্ত হয় নাই। কথাটা বুঝছেন এবার? এরপরে আরে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম কি? জোরে বলেন। আমিনা। আমিনা অর্থ হলো বিশ্বস্ত মহিলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে
আল্লাহ রসুলকে তার পেটে রাখবেন, এই জন্য নামটাও সেট করছে বিশ্বস্ত, অর্থাৎ আপনাকে এমন বিশ্বস্ত বানিয়েছে যে আপনার গর্ভ আমানত ওয়ালি মহিলা, অর্থাৎ আপনার গর্ভ কি থাকবে? বিশ্বস্ত, এখানে কোনো ঝামেলা থাকবে না। আরে নাম নিয়ে খোটা দিবে, মার নাম নিয়ে খোটা দিবে, বাপের নাম নিয়ে খোটা দেবে, নানির নাম নিয়ে খোটা দেবে, নানার নাম নিয়ে খোটা দেবে, এই সুযোগ নেই। আল্লাহ রাসূলের আম্মার নাম আমিনা, বিশ্বস্ত মহিলা, বাবার নাম আব্দুল্লাহ, কি বলেন? এর অন্যান্য আরো তার ভাই ছিল। আল্লাহ রাসূল অনেক চাচা ছিল, তাদের নামের ভিতর শিরক আছে। কি আছে? শিরকি নাম আছে, আব্দুল উজ্জা দাস, এখানে শিরকি নাম। কিন্তু আল্লাহ রাসূলের বাবার নাম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন আব্দুল্লাহ, অর্থ কি? জোরে বলেন, অর্থ কি? আল্লাহ রাসূল যখন শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, এটা করা যাবে না, তখন কেউ বলবে তোমার আব্বার নামের ভিতরে তো শিরক আছে, তুমি আবার শিরকের দাওয়াত দাও, এই কথা বলার সুযোগ আছে না। আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ রাসূলের নানির নাম বাররা, কত পবিত্র নেককার একজন মহিলা, বাররা নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম আব্দুল ওয়াহাব, নাম কি বলে? ওয়াহাব কার নাম? আল্লাহর নাম, আল্লাহর দাস। কথা বুঝাচ্ছে? আল্লাহ রাসূলের যে বংশ, কুরাইশ বংশ, হাশিমি বংশ। আল্লাহ রাসূলের নানা বংশ বনি জোহরা, জোহরা মানে ফুলওয়ালা, জোহরা মানে কি? ফুলওয়ালা। কোন ঝামেলা আছে এগুলোর ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার বংশকে সেট করেছেন। এজন্য বংশ হিসাবে যদি কাউকে ভালোবাসতে হয় দুনিয়ার মধ্যে, সেরা বংশের লোককে, যারা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই যৌক্তিক পাঁচটি কারণে, সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, অনুগ্রহের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে, অথবা বংশ মর্যাদার কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে এই পাঁচটা গুণ সবচেয়ে বেশি কার মধ্যে পাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূলের মধ্যে পাওয়া যায়। তাহলে দুনিয়ার কোন নেতা, পিতা, মাতা যেটা হোক না কেন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসবো না আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবো? এই যৌক্তিক পাঁচটি কারণে। এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু কারণ আপনি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে। এর মধ্যে এক নম্বর কারণ শুনি, শরীয়ত দৃষ্টিকোণ থেকে 10টি কারণ বলবো। প্রথম কারণ হলো আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কেন ভালোবাসবেন? এক নম্বর, শরীয়ত, এখন আর যৌক্তিক কোনো কারণ নাই, কোরআন হাদিস কি বলে এটা আমরা একটু দেখবো। এর মধ্যে প্রথম সূরা তাওবার 128 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কাছে, তোমাদের থেকে একজন রাসূল এসেছে। আল্লাহ রাসূলের কথা বলতেছে, তোমাদের কাছে, কুরাইশদের, তোমাদের কাছে তোমাদের নিজেদের থেকে একজন কি এসেছে? রাসূল কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম। আমার দিকে তাকান, এই যে আঘাত করলাম, ব্যথা লাগছে না লাগে নাই? কথা বলেন, ব্যথা লাগছে না লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে সামান্য ব্যথা পাও, এই ব্যথা পাওয়ার কারণে দুনিয়ার কোনো ব্যক্তি তো ব্যথা পায় না। সামান্য ব্যথা পাইলে দুনিয়ার কোনো ব্যক্তি তোমার ব্যথার কারণে ব্যথা অনুভব পায় না, অন্য কারো। কিন্তু একমাত্র তোমার এই হালকা ব্যথার কারণে যিনি কবরে ঘুমিয়ে আছেন, রওজা মুবারকে ঘুমিয়ে আছেন, তিনি তোমার ব্যথায় ব্যথিত হন। সুবহানাল্লাহ বলেন। মা আনিতুম, এই আয়াতটা 128 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন কি বলছে এখানে আল্লাহ তাআলা। তোমরা যে ব্যথা পাও, দুনিয়ায় থাকা অবস্থায় যে বালা মুসিবত আসে তোমাদের উপর, তোমরা যে কষ্ট পাও, এই কষ্টে ব্যথা পায় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দাও, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, সবসময় তোমাদের মঙ্গল চেয়েছেন। আলাইকুম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর দুনিয়ার সমস্ত মুমিনদের প্রতি তিনি দয়াশীল। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা, 2 নম্বর, বেশি বিস্তারিত বলা যাবে না। 2 নম্বর, সূরা কাহাফের 6 নম্বর আয়াত আর সূরা শুআরা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। দেখেন আল্লাহ রাসূল সব সময় দুনিয়ায় তার অবস্থাটা কেমন ছিল? আরে এরা কেন ঈমান আনে না, কেন ঈমান আনে না, কেন এদেরকে, এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে, এরা কেন ঈমান আনে না, এরা তো ধ্বংস হয়ে যাবে। এই একটা ব্যথায় আল্লাহ রাসূলের অবস্থাটা এমন হয়েছিল যেন তিনি মারা যাবেন, হার্ট অ্যাটাক করবেন, তিনি তার হৃৎপিণ্ড ফেটে যাবে, এই অবস্থায় এতটা ব্যথা তার অন্তরের মধ্যে। কেন এরা ঈমান আনে না? এদেরকে দাওয়াত দিচ্ছে, এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে, এরা কেন আমার কথা বোঝে না, এরা কেন ঈমান আনে না? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিন। হে রাসূল, এই মুমিনরা এরা কেন ঈমান আনে না?
এই যে আফসোস আপনার, এই আফসোসের কারণে তো আপনি মারা যাবেন। কি বলতেছেন? আল্লাহ আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, বলতেছেন সূরা কাহফের 6 নম্বর আয়াতটা খুলে দেখেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। এই কোরআনের প্রতি কেন তারা ঈমান আনে না, আল্লাহ রাসূলের কথায় কেন তারা ঈমান আনে না? এই আফসোস আসাফা, এই আফসোস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি তো মারা যাবেন, আপনি তো হার্ট অ্যাটাক করবেন, আপনার হৃদপিণ্ড ফেটে যাবে, তা দরকার নাই আপনার। কতটা দরদি ছিল আমাদের রাসূল আমাদের প্রতি, কেন আমরা ঈমান আনি না? কেন তৎকালীন সময় লোকেরা ঈমান আনে না? তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদের কে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন, এবং আমরা যে জাহান্নামের দিকে যাচ্ছি, মানুষ যে জাহান্নামের দিকে যাচ্ছে, এই কারণে আল্লাহ রাসূলের অন্তরে ব্যথা ছিল না? ছিল না? তাহলে বোঝা গেল এরকম দুনিয়ার কোন নেতা খেতা আছে? বলেন, জোরে বলেন। বরং আপনাকে দুনিয়ার নেতারা তো আপনাকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য সবসময় ব্যস্ত, ঠিক না বেঠিক বলে? আমার রাসূলের 2 নম্বর, শরীয়তের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, আল্লাহ রাসূল একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি? কোরআন তেলাওয়াত করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা আয়াত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, ওই আয়াতটি পড়লো, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। তাহলে এই মূর্তিগুলো তো অনেক মানুষকে গোমরা করে ফেলতেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ, আমার যুগের যে সমস্ত লোক, এদের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করেছে, যারা আমার কথা মেনেছে, আমি ইব্রাহিমের কথা যারা মেনেছে, তারা তো আমার দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা তো নাজাত পেয়ে যাবে। ওমান আসানি, আর যারা আমার কথা মানে নাই, আমাকে অস্বীকার করছে, আমি নবী হিসাবে মানে নাই, আপনাকে আল্লাহ হিসাবে মানে না, এক খোদা হিসাবে মানে না, এদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বদদোয়া করেন নাই। তিনি এমন এক ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, দয়াশীল। অর্থাৎ এরা যে আমাকে মানতেছে না, আপনাকে মানতেছে না, আপনি তো চাইলে তাদেরকে মাফ করে দিতে পারেন। এটা সরাসরি বলেন না, কিন্তু বলছেন ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, দয়াশীল। এর দ্বারা বোঝা গেল যে উম্মতের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের কি পরিমাণ দয়া ছিল, ঠিক না? ঠিক বলে বদদোয়া করেন নাই। যারা মানতেছে না তারাও যেন মুক্তি পেয়ে যায়, এই একটা ব্যথা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল। এরপর তেলাওয়াত করতে করতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেন। এই আয়াতটি আল্লাহ রাসূলের সামনে চলে আসলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এই যে এরা অনুসারী, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। এরা কার বান্দা? এদেরকে যদি শাস্তি দেন, আমাকে মানতেছে না, এদেরকে যদি আপনি শাস্তি দেন, এরা কার বান্দা? তাহলে এই ইঙ্গিতে কি বোঝাচ্ছে? আপনার বান্দা, আপনি কুদরতের হাতে তাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তাদেরকে শাস্তি দিবেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে maaf করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনার এই ক্ষমতা আছে, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি তো দয়ালু। বুঝাচ্ছে মানে ভাবে বুঝিয়েছে যে এদেরকে শাস্তি না দিয়ে এদেরকে কি করে দেন? maaf করে দেন। এই দুইটা আয়াত যখন আল্লাহ রাসূল পড়লেন, আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের প্রতি কতটা দরদমান, কতটা দয়ালু, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের প্রতি কতটা দয়ালু ছিল, এই আয়াত পড়ার পরে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই বসা অবস্থায় কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হাদিসের মধ্যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস তো তার উম্মত নিয়ে ব্যস্ত ছিল, দোয়া করেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে দোয়া করেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর আরশে বসে রাখতে পারলেন না, বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি তার কাছে যাও, মা ইউকি, তাকে জিজ্ঞাসা করো কেন কাঁদে সে, কেন কাঁদতেছে। জিবরিল আমিন আসলো, জিজ্ঞাসা করলেন, পুরোপুরি বিস্তারিত ভাবে বললেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যার পরে বললেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার এবার এই জিবরিল আমিনকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে বললেন, যান তাকে সান্ত্বনা দিয়েছেন, যে তার ব্যাপারে আল্লাহ রাসূলকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন যে ইন্না সানুদ্দিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে বললেন, যান আপনি তার উম্মত নিয়ে তিনি দোয়া করতেছেন, উম্মত নিয়ে ফিকির করতেছেন, তাকে গিয়ে সান্ত্বনা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করে ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা নাসু, আর আমি তাকে অসন্তুষ্ট করব না, অর্থাৎ আমি তাকে এমন হাদিয়া দিব, তার উম্মতের ব্যাপারে আমি এমন একটা ফয়সালার ব্যবস্থা করে দেব যে তিনি কি হয়ে যাবে?
সন্তুষ্ট হয়ে যাবেন। এটাই সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অচিরেই আমি আপনাকে এই পরিমাণ দিব যে ফাতারদা, আপনি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাজি খুশিটা কি এটা পরে বলবো। তাহলে আমাদের প্রতি আল্লাহ রাসূলের দয়া ছিল না ছিল না? 4 নম্বর, তায়েফের ময়দানের ঘটনা আপনারা সকলে জানেন না? কথা বলেন, কি পরিমাণ এর চেয়ে বেশি নির্যাতন কোন নবী রাসূলকে করা হয় তায়েফের ময়দানে। তিনি দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মধ্যে 3 ব্যক্তি ছিল, হাবিব, মাসউদ, আবদে ইয়ালিল। কয়জন? 3 ভাই। তাদের কাছে প্রথম দাওয়াত নিয়ে গেলেন। নেওয়ার পর অস্বীকার করলো, সাথে সাথে যুবকদেরকে লেলিয়ে দিল, পাথর মারলো, রক্তাক্ত হয়ে একটা আঙ্গুরের বাগানের ভিতরে আল্লাহ রাসূল, এটা আপনারা অনেকে গেছেন সে আঙ্গুরের বাগানে, সেখানে পড়ে গেলেন এবং জুতা মোবারক বেহুশ হয়ে গেলেন আল্লাহ রাসূল। একটু পরে একটু হুশ আসার পরে আল্লাহ রাসূল হাঁটা শুরু করলেন। তার সাথে গোলাম যায়েদ ইবনে হারেসা হাঁটা শুরু করলেন। 2 জন হাঁটতে হাঁটতে কর্নুল মানাজিল, কর্নুল মানাজিল আপনারা চিনবেন, যেখান তায়েফ থেকে ফেরার পথে একটা মসজিদ আছে, যে মসজিদে গিয়ে গোসল করে সেখান থেকে ইহরাম বাঁধতে হয়। আপনারা চেনেন এই মসজিদের স্থানটার নাম কি? কর্নুল মানাজিল। এইখানে যখন আসলেন আল্লাহ রাসূল বলেন, আমি যখন এখানে আসলাম দেখলাম আমার উপর একটা ছায়া দিচ্ছে, আমাকে রোদ, প্রচন্ড রোদ, আমাকে ছায়া দিচ্ছে। ছায়া থেকে জিবরিল আমিন নেমে আসলেন। জিবরিল আমিন এসে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, আপনার উম্মত আপনার সাথে কেমন ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনছেন, সবকিছু শুনেছেন। আমার সাথে যে এই পাহাড়ে নিযুক্ত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আপনি তাকে যে আদেশ দেবেন এই পাহাড়ে নিযুক্ত ফেরেশতা সেটা বাস্তবায়ন করবে। এরপরে পাহাড়ে নিযুক্ত ফেরেশতা আল্লাহ রাসূলকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন শি'তা আন উতবিকা আলাইকুমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে 2টি পাহাড়, আখশাবাইন 2টা পাহাড়, একটা জাবালে কুবাইস, জাবালে মক্কার পাশে বড় পাহাড় জাবালে কুবাইস, আরেকটা হলো কয়কআন। এই 2টা পাহাড়কে আখশাবাইন বলে। এই 2টা পাহাড় সবচেয়ে শক্তিশালী মজবুত পাহাড়। এই 2টি পাহাড় তায়েফের 2 পাশে এনে চাপ দিয়ে তাদেরকে একবারে নিষ্পেষিত করে দেব, এতে অস্তিত্ব রাখবো না যদি আপনি চান। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আবেদন জানায়। আল্লাহ রাসূল কি বললেন এটা আমাদের জানা দরকার। প্রতিটা ঘরে আল্লাহ রাসূলের এই দরদি কথাটা লিখে রাখা দরকার। আল্লাহ রাসূল বলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, বরঞ্চ আমি এটা চাই না, আমি রাসূল তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এদের থেকে এমন প্রজন্ম বের করে আনবেন, সৃষ্টি করবেন, এদের সন্তান সন্ততি দুনিয়ায় আনবেন যাদের গুনাহগুণ কি হবে, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বদদোয়া করতে পারতেন না পারতেন না? এখানে আমি অন্যান্য নবীকে খাটো করার জন্য বলি নাই। আচ্ছা, নূহ আলাইহিস সালামের উম্মতেরা লোকেরা তখন তার প্রতি ঈমান আনলো না, মাত্র 40 জোড়া। কয় জোড়া? 40 জন না 80 জন, 40 জোড়া। আর কেউ ঈমান আনে না, দোয়া করে দিলেন, ওকালা নূহ রাব্বি লা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, আল্লাহ এদেরকে দুনিয়া রাখেন না, শেষ করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি এদেরকে দুনিয়া বাঁচাই রাখেন এরা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আর এদের থেকে যে প্রজন্ম আসবে এরা সব কাফির হবে, গুনাহগার হবে, পাপিষ্ট হবে, এদেরকে দুনিয়া রাখেন না, ধ্বংস করে দেন। কে বদদোয়া করছে? জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম। আর আল্লাহ রাসূলের উপর যে নির্যাতন, তাৎক্ষণিকভাবে এখনো আল্লাহ রাসূলের ভিতরে হয়তো কোন আছে, আমাকে কেন মারলো, আমার কি দোষ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি তাদের পয়গাম তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তখনও আল্লাহ রাসূল বদদোয়া করেন নাই, পারতেন তিনি, করেন নাই, বরঞ্চ তাদের প্রজন্মের জন্য দোয়া করেছেন। এবং ইতিহাসে পাওয়া যায় এরপরে তাদের প্রজন্ম থেকে যারা এসেছেন সবচেয়ে বেশি তায়েফের লোক সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। বদদোয়া করেন না, উম্মতের প্রতি আল্লাহ রাসূলের দরদ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর, তিনি উম্মতের প্রতি কতটা দরদ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাড়াতাড়ি বলতে হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূলের মন যখন ভালো থাকতো আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। কে বলতো? কে বলতো বলেন? হ্যাঁ, জি, যখন ভালো থাকতো তখন আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারাত মা আসাররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ
আয়েশার অতীতের, সামনের, প্রকাশ্যের, অপ্রকাশ্যের সব গুনাহ আপনি মাফ করে দেন, এইভাবে দোয়া করতেন। এটা শুনে আম্মা জান ফাদহিকা এমন ভাবে হেসে দিত, হাদিসের মধ্যে আছে হাত্তা সাকাতা রাসুহা ফি হাজরিহা, অর্থাৎ হাসতে হাসতে, অনেক সময় মেয়েরা দেখবেন হাসতে হাসতে মাথা কোণের ভিতর চলে যায়, আছে না নাই? হাদিসের মধ্যে এই কথাটা আছে। আম্মা জান আয়েশার মাথা তার কোণে চলে গেল, আম্মা জান আয়েশার কোণে, আল্লাহ রাসূলের কোণে নয়। অনেক সময় মেয়েরা হাসতে 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 এইভাবে পড়ে যায় না নিচের দিকে, এইভাবে হেসে দিছে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কি খুশি হয়েছো? তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমি খুশি হব না? কথাটা বুঝাচ্ছে? তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, শোনো আয়েশা, ওয়াল্লাহি, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্না দুআ লিউম্মতি ফি কুল্লি সালাত। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার মন যখন খুশি থাকে তখন তুমি দোয়া করো আর আমি তোমার জন্য তখন দোয়া করি। আর আমার কিয়ামত পর্যন্ত আমার আগত উম্মতের জন্য আমি রাসূল প্রত্যেক নামাজের মধ্যে তাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে আমাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। কথাটা বুঝছেন? ভালো করে বুঝেন আল্লাহ রাসূলের অবদান আমাদের প্রতি কতটা, কেন আমরা তাকে ভালোবাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যখনই কোরবানি দিতেন, দুইটা কোরবানি দিতেন। কয়টা? একটা নিজের পরিবারের পক্ষ থেকে, আর একটা কোরবানি দিয়ে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা হাযা আন উম্মতি জামিআন, আল্লাহ এই কোরবানিটা আমার উম্মতের কিয়ামত পর্যন্ত যারা তার তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আমার রিসালাতের দ্বারা স্বীকৃতি দিয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে আমি এইটা কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন চলেন। আল্লাহ রাসূল প্রতি বছর আমাদের জন্য কোরবানি দিয়ে গেছেন। কতটা দয়াবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন। এরপরে আল্লাহ রাসূল আমাদের কত কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন, এবং কত কষ্ট, এমন এমন ইবাদত, যে ইবাদতগুলো করলে আমাদের কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করে ওইগুলো আমাদের উপর চাপিয়ে দেন নাই। কথাটা বুঝাচ্ছেন? আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যে এই সমস্ত ইবাদতগুলো দিলে ভালো হইতো, কিন্তু আমাদের কষ্ট হবে, যার কারণে এই সমস্ত ইবাদত আমাদেরকে দেওয়া হয় নাই। যেমন আল্লাহ রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত মা'a কুল্লি উযুই। এভাবে আসছে যে আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক ওযুর সময় আমি ফরজ করে দিতাম যে তারা যেন প্রতি নামাজের সময় মিসওয়াক করে, অর্থাৎ মিসওয়াক করে আমি ফরজ করে দিতাম, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে এইজন্য মিসওয়াক করে আমি ফরজ করলাম না। দয়া আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরি সালাতিল ইশা ইলা সুলুসিল লাইল। আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি ইশারের নামাজকে লম্বা করে রাতে 3 ভাগের 1 ভাগ হয়ে যাওয়া পর্যন্ত বিলম্ব করে পড়াকে আমি ফরজ করে দিতাম। যে তারা ইশারের নামাজ পড়বে কখন? রাতে, পুরো রাতকে 3 ভাগ করে যখন 1 ভাগ হয়ে যাবে তখন তারা কি পড়বে? কিন্তু আমার উম্মতের ঘুমে কষ্ট হবে, অনেক ঝামেলা আছে, এই জন্য আল্লাহ রাসূল এটা কি করেন নাই? ফরজ করেন। চিন্তা করেন আপনি, কিন্তু এটা পড়া মুস্তাহাব, সুন্নাত এটা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ রাসূল তারাবির নামাজ কয়দিন কাবাতে পড়ছিলেন? 3 দিন। কয়দিন? 3 দিন। প্রথম দিন পড়লেন, দ্বিতীয় দিন দেখলেন আরো বেশি, তৃতীয় দিন দেখলেন পুরো মসজিদ ভরা। আল্লাহ রাসূল চিন্তা করলেন সমস্যা হবে তো, এরপর থেকে আল্লাহ রাসূল আর আসলেন না। কথা বোঝাচ্ছে? পরবর্তীতে আল্লাহ রাসূল এসে বলল যে আমি কেন আসি নাই জানো? তোমাদের উপস্থিতি দেখে আমার এই আশঙ্কা হলো, খাশিয়াতা আন তুফরাদা আলাইকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হইতেছিল এটা যে তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজকে তোমাদের উপর ফরজ করে দিবেন। আর যদি ফরজ করে দিত 20 টাকা তারাবির নামাজ পড়া, বাধ্যতামূলক পড়া, আমাদের উপর কষ্ট হইতো না? হইতো না? আমাদের উপর দয়া আল্লাহ রাসূলের। 3 নম্বর আরেকটা দাবল হবে না, আল্লাহ রাসূলের দয়া কেমন ছিল দেখেন। আল্লাহ রাসূল তার জীবনে মোট ছোট বড় 66 বা এর চেয়ে বেশি মতভেদ আছে যুদ্ধ পরিচালনা করছেন। ছোট বড় কয়টা? 66টা। এবং সশরীরে আল্লাহ রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করছেন। এর মধ্যে 19টা বড় বড় যুদ্ধ আর 8টি ছোট ছোট যুদ্ধ। কয়টা মোট? তার অধিকাংশ যে ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন নাই। কেন করেন নাই এটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হইতো, মা কহাতু খালফা সারিয়া, তাহলে আমি কোন যুদ্ধের ময়দানে যাওয়া থেকে আমি অনুপস্থিত থাকতাম না। অর্থাৎ প্রত্যেক যুদ্ধের ময়দানে আমি যাইতাম, কোন যুদ্ধের ময়দানে না যাওয়া থেকে আমি বিরত থাকতাম না। কেন যাই না? কারণ আমার উম্মতের মধ্যে তৎকালীন সময় আমার সাহাবায়ে কিরামদের মধ্যে অনেক আছে যাদের যুদ্ধে যাওয়ার মতো বাহন নাই।
টাকা নাই, তারা যেতে পারতেছে না। যদি আমি রাসূল প্রত্যেকটা যাইতাম তাহলে তারা আফসোস করতো, হ্যাঁ আল্লাহ রাসূল গেছে আমি যাইতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল গেছে আমি যাইতে পারি না, এই যে উম্মতের ব্যথা, এই ব্যথাকে অনুভব করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে আমি যাই নাই আমার উম্মতের কারণে, যে আমি চলে যাবো আর তারা যেতে পারবে না বাহনের কারণে, এটা তাদের জন্য কষ্টের কারণ হবে, তাদের জন্য কষ্টের কারণ না হয় এই কারণে আমি যাই নাই। অথচ আল্লাহ রাসূল বলেন আমার মনের তামান্না এটা ছিল, ওয়ালা ওয়াদিতু আন্নী উক্তাল ফি সাবিলিল্লাহ, আমার মনের তামান্না ছিল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করব, জিহাদ করব, জিহাদ করতে করতে এরপর আমি মারা যাব, শহীদ হয়ে যাব, সুম্মা উহিয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবিত করবে, সুম্মা উক্তাল, এরপর আমি আবার জিহাদ করব, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, আবার যদি আমাকে জীবিত করা হয় আবার আমি শহীদ হব, আবার যদি আমাকে জীবিত করা হয়, এরকম তিনবার বলেন আল্লাহ রাসূল। এর দ্বারা বুঝাইলেন যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার ফজিলত কম না বেশি? যারা বলেন কম না বেশি? শহীদ হইলেও ফজিলত আছে, আর যদি শহীদ না হয় গাজী হয় সেটাও কি আছে? অর্থাৎ জিহাদের ময়দানে অনেক ফজিলত বুঝাইয়া আল্লাহ রাসূল বলেন এত ফজিলত থাকার পরেও আমার উম্মতের কষ্ট হবে, তারা যেতে পারে না, আমি যদি চলে যাই এই কষ্টের কারণে আমি জিহাদের ময়দানে কি করি নাই? অংশগ্রহণ করি নাই। কতটা দয়াবান ছিলেন আমাদের রাসূল আমাদের প্রতি। এবং কে শোনেন আপনাদেরকে একটা আশ্চর্য হাদিস বলি আজকে আমি। এই যে আমরা যারা এখানে আছি অথবা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যারা আসছে তারা কি আল্লাহ রাসূলকে দেখছেন? আমরা দেখছি বলেন, কিন্তু আমাদেরকে দেখার জন্য আল্লাহ রাসূল ওই সময় তামান্না করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝছেন? আল্লাহ রাসূল তামান্না করে গেছেন। আল্লাহ রাসূল বলেন লাইতানি লাকিতু ইখওয়ানানা, হায় আমি যদি আমার ভাইদেরকে যদি আমি একটু সাক্ষাৎ করতে পারতাম, আমার ভাইদের সাথে যদি আমি একটু মোলাকাত করতে পারতাম, সাক্ষাৎ করতে পারতাম। সাহাবায়ে কেরাম বললেন আলাসনা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাদের ভাই না? আমরা কি আপনার ভাই না? সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল বললেন বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা তো সাহাবী, সাহাবীও ভাইও, ভাই তো অস্বীকার করে না, তোমরা ভাইও আবার কি সাহাবী। তবে বিশেষ করে আমি যাদেরকে বুঝাচ্ছি তারা হলো যারা এখনো আসে নাই, যারা এখনো আসে নাই সামনে আসবে, এবং যারা আমার উপর ঈমান আনবে সামনে আসবে, তাদের কথা আমি বলেছি যে তাদেরকে যদি আমি একটু দেখতে পারতাম, একটু তাদের সাথে মোলাকাত করতে পারতাম, তাহলে আমাদেরকে দেখার জন্য আগ্রহ কার ছিল? চিন্তা করেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক কিছু বলা যাবে, কিন্তু এখন আর সময় নেই বলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের আগের যারা উম্মত ছিল তারা গুনাহ করলে শাস্তি চলে আসতো তাৎক্ষণিক। এই শাস্তি একমাত্র আমার উম্মতের উপরে যেন না আসে আল্লাহ রাসূল দোয়া করে শাস্তিকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে হয়তো শাস্তি আসতো, না হলে তাওবা। তাওবার সিস্টেম কি? নিজেদেরকে হত্যা করা। যেমন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার পরে তার গোত্রের লোকেরা বাছরের পূজা শুরু করেছিল। জানেন না কিসের পূজা? বাছরের। তিনি ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো যে তওবা করতে হবে। তওবার সিস্টেম কি? উকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করবে। চিন্তা করে কি করবে? যারা এই অপরাধে জড়িত হয়েছে নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটাই তাদের তওবা। হাদিসের মধ্যে আসছে এরপরে সবাই এক ময়দানে একত্রিত করা হলো, নিজেরা নিজেদেরকে হত্যা করবে। কিভাবে? দেখতেছে আমার ভাইকে আমি হত্যা করব, আমার ছেলেকে আমি হত্যা করব। কথাটা বোঝাচ্ছে? এটা তো প্রকাশ্যে সম্ভব না। দোয়া করলে অন্ধকার দেওয়া হলো, উপরে মেঘ দিয়ে অন্ধকার দিয়ে ছেয়ে দেওয়া হলো, এবং অন্ধকারের মধ্যে একজন আরেকজনকে তওবার সিস্টেম হত্যা করছে। ৭০,০০০ লোক ওই সময় মারা গেছে। কথাটা বোঝাচ্ছে? এটা ছিল তওবা। এই তওবার দরজা, এই যে সিস্টেম তওবা, এটা বন্ধ করা হয়েছে কার কারণে? আমাদের নবীর কারণে। আমাদের সিস্টেম কি? আমরা গুনাহ করলে মাঝে মাঝে এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য কিছু শাস্তি আসে, কিন্তু চূড়ান্ত কোনো শাস্তি আসবে না। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন আমাদের গুনাহের শাস্তি কোথায় হবে? কিয়ামতের ময়দানে হবে। কথাটা বুঝছেন? এবং আমাদের গুনাহ মাফের জন্য তওবার যে সিস্টেম, এটা কি আমাদেরকে হত্যা করে নাকি তওবা করলেই হয়? যারা বলেন তওবা করলে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, এটা একমাত্র আমাদের নবীর কারণে আমরা পেয়েছি। কাজী এই সমস্ত যুক্তির আলোকে যদি বলা হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? এই যে অবদান আমাদের প্রতি আল্লাহ রাসূলের, এই যৌক্তিক ৫টি কারণ আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে আরো 10টি যে কারণ বললাম, এই সবগুলো কারণকে সামনে রেখে আমরা নির্দ্বিধায় বলতে পারি দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার হকদার যোগ্য ব্যক্তিকে। জোরে বলেন, জোরে বলেন। ভালোবাসার জন্য প্রস্তুত আছেন তো? সত্যি বলেন,
প্রস্তুত আছেন তো? সর্বশেষ জিবরিল আমিন, যার কথার চেয়ে সত্য কথা আর হইতে পারে, ভেজাল মুক্ত কথা, তিনি বলেন কলাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরিল আমিন বলেন আমি পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব ঘুরছি। সম্ভব না? সম্ভব না? কথা বলে না, সম্ভব না? সম্ভব না। আমি সব ঘুরছি, এমনকি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যারা দুনিয়ার মধ্যে এবং শ্রেষ্ঠ ব্যক্তি, তাদেরকে আমি একসাথে দেখছি। সেটা কোথায়? বাইতুল মাকদিসে। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় সমস্ত নবী রাসূলকে একত্রিত করে ইমামতি কে করছিলেন? তখন একসাথে সবাইকে দেখছে। এছাড়া তো সবাইকে দেখছে জিবরিল আমিন। পূর্ব পশ্চিম সব ঘুরছি। ঘোরার পর উনি বলেন ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বাইতান আফদালা মিন বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলেন ঘোরার পরে দুনিয়ার সমস্ত লোককে দেখার পরে আমি বলতেছি তোমাদের কাছে, আমি আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোন ব্যক্তি আমি দুনিয়ার জমিনে দেখি নাই, এবং আল্লাহ রাসূলের চেয়ে বংশ মর্যাদাওয়ালা কোন ব্যক্তি এবং শ্রেষ্ঠ বংশ আমি দুনিয়ায় আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে যদি মহব্বত না করেন, মহব্বত করা আল্লাহ রাসূলকে ঈমান, ঈমানের দাবি এটা। আল্লাহ রাসূলকে মহব্বত করা কিসের দাবি বলেন? এই যে আল্লাহ রাসূলের প্রতি অবদান, সর্বশেষ যেটা না বলতে হবে না, এটা বলতে হবে। আল্লাহ রাসূলের প্রতি আমাদের অবদান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়ে গেছেন, দোয়া যে দোয়া করলেই কবুল হবে, এবং প্রত্যেক নবী তার উম্মতের জন্য ওই দোয়াটা দুনিয়ায় থাকা অবস্থায় করে গেছে। একমাত্র আমি নবী 1400 বছর আগে, এই নবী কবে কিয়ামত সংঘটিত হবে হাজার হাজার বছর পরে এটা জানা নাই। আল্লাহ রাসূল যে বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া দিয়েছেন যে দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। এটা আমি দুনিয়ায় করি নাই, একমাত্র আমি উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে করব, এইজন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি হবে কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন একদিন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কাল কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করেন। তখন আল্লাহ রাসূল বলেন, আনাস, হ্যাঁ আমি এটা পারবো। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এই বিশাল ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন 3 জায়গায়। কয় জায়গায়? হাদিস পড়ার সময় দেখুন কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম সিরাত, মিজান, সিরাত, পুলসিরাতে তুমি আমাকে খুঁজবে, ওখানে আমি থাকবো। যদি ওখানে না পাও, মিজান যেখানে আমলনামা মাপা হবে সেখানে দৌড়ে আসবে, অর্থাৎ সেখানে থাকবো। যদি সেখানে না পাও, ইনদাল হাউজে কাউসারের পা। এই 3 জায়গার কোন এক জায়গা থেকে আমি ভুল করব না, অর্থাৎ এই 3 জায়গার যে কোনো এক জায়গায় থাকবো, আমাকে পাবে, খুঁজে বের করবে, আমি তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ বলেন। কারণ কিয়ামতের ময়দানে আপনারা জানেন এই যে ভয়ঙ্কর অবস্থা থাকবে, তখন প্রত্যেক উম্মত যাবে এবং প্রত্যেক নবী নাফসি 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 বলতে থাকবে, এবং সকালে বলবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করেন না? খুব কষ্ট হবে। বিচার কার্য শুরু করে হয়তো জান্নাতে দিক, নাহলে জাহান্নামে দিক, এটা ফয়সালা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক ভাব, একটা রাগান্বিত অবস্থা থাকবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুপারিশ করবে যে আপনি বিচার কার্য শুরু করেন, এই সাহস কোন নবী রাসূলের হবে না। সমস্ত লোক, আমি আপনি সহ সমস্ত লোক প্রথম আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম আলাইহিস সালাম বলবেন আমি লাস্তু লাহা, এটা আমি পারবো না। যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস কাছে যাও, উনি আমি পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, উনি বলেন আমি পারবো না। এরপর বলবেন তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি এটা পারবো না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সকলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবো। আল্লাহ রাসূল বললেন হা লাহা, আনা লাহা, আমি এটা পারবো। এরপর তিনি আরশের নিচে এসে সিজদা করে যাবেন। সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশংসা করবেন, আল্লাহ রাসূল বলেন এই প্রশংসা দুনিয়ায় আমাকে শিক্ষা দেওয়া হয় না, আমি এখন পারবো না। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে এমন প্রশংসা ঢেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, বলবেন ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসক, তুমি তোমার মাথা উঠাও, চাও যেটা চাও সেটা দেওয়া হবে, সুপারিশ করো, সুপারিশ গৃহীত হবে। তখন তিনি বলবেন আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি আবেদন জানাবেন বিচার কার্য শুরু করার, একমাত্র আল্লাহ রাসূলের সুপারিশের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে? এবং আল্লাহ রাসূল বিভিন্ন ভাবে শাফাআত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত যার ভিতরে কি আছে? যারা পরিমাণ ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই লোক জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহ রাসূল জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। 4 বার সুপারিশ করবেন, 4 বার। প্রত্যেকবার বলবেন
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যান আপনি জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসেন, যার এই পরিমাণ ঈমান আছে তাকে উঠান। এইবার 4 বার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা অনুমতি দেন যে যারা একবার হইলো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসি, এরপর যারা থাকবে তারা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূল এই কাজ আপনার না, এই কাজ আমার। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনার উম্মতদের ব্যাপারে আমি বললাম, ওই যে আগে বলছিলাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি হাসরের ময়দানে আপনাকে এই পরিমাণ দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সব বের করার পরে যাদের অন্তরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে গিয়ে কুদরতি হাতে যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে এদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেবেন। সুবহানাল্লাহ। এটা কার কারণে? কাজে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলে? সময় তো বেশি হয়ে গেছে, একটা কথা না বললেই এখন ছিল না, সেটা হলো ঈদে মিলাদুন নবী সামনে আসতেছে। এটা কি পালন করবেন আপনারা? জোরে বলেন। আমার একটু ব্যাখ্যা সাপেক্ষে 10 মিনিট আলোচনা করার দরকার ছিল, কিন্তু সময় নাই, যার কারণে করব না। সংক্ষেপে বলে দিলাম যে 12 তারিখে যে ঈদে মিলাদুন নবী পালন করা রবিউল আউয়ালের মাসে, এই 12 তারিখ এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটা সহিহ না। এটা কি না? সহিহ না। কাজী এই দিন ঈদে মিলাদুন নবী, ঈদ কয়টা? তৃতীয় কোন ঈদে শরীয়তে কোনো অবকাশ নাই, কোনোভাবে নেই। খবরদার ভাই, কেউ সাপোর্ট করবেন না, কেউ করবেন না। কথাটা বুঝাচ্ছেন? একেবারে প্রকাশ্য বেদাত। যারা বেদাত করবে তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। কোথায়? জাহান্নাম। কেউ এটা সাপোর্ট করবেন না, কিছু করবেন না। হ্যাঁ বলবেন যে মিলাদুন নবী কি পালন করা যাবে না? আল্লাহ রাসূলের জন্মদিন পালন, হ্যাঁ পালন করা যাবে, আল্লাহ রাসূল করেছেন, সেটা হলো রোজা রাখা। এটা কষ্ট হয়, আর জেরাফি আর সিন্নি খাইতে এটা মজা লাগে। আর সারাদিন না খেয়ে থাকতে কষ্ট হয় না? সংক্ষেপে বললাম, এই জন্য রোজা রাখা। এই যে ধরেন গতকালকে ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 8 তারিখে আল্লাহ রাসূলের জন্ম, এইটাই সহিহ মত। কথা বলেন কি মত? হ্যাঁ আমি আমার কথা বলতেছি, আমি রোজা রাখছি একমাত্র এই উদ্দেশ্যে রোজা রাখছি যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, এইটা নিয়ম করে আমি ওই দিন রোজা রাখছি। আর সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন কেন জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবার আমার জন্ম হয়েছে। এই জন্মের শুকরিয়া আদায় করে আমি রাসূল প্রতি সোমবার রোজা রাখি। আচ্ছা এখন কথা হলো আগামী যে সোমবার, ওইটাই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সোমবার যে আসতেছে এটা রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাহলে যদি আপনি আল্লাহ রাসূলের একজন সাচ্চা উম্মত হন, সত্যিকারের উম্মত হন, যদি মনে করেন আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা ঈমানের দাবি এবং আমাদের প্রতি আল্লাহ রাসূলের যে অবদান আছে এই অবদানের খাতিরে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং ভালোবাসবো, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে যাওয়া যাবে? তাহলে আল্লাহ রাসূল সোমবার রোজা রাখতেন। আপনি ওই দিন 12 তারিখ ধরে একই দিন 12 তারিখে একটা রিওয়ায়াত আছে আল্লাহ রাসূলের জন্ম, তাহলে 12 তারিখ আপনি যেহেতু সোমবার করতেছেন, সোমবার একমাত্র সোমবার রোজা রাখা অনেক ফজিলত আছে। আর এই দিন আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, এই নিয়তে সোমবার রোজা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এছাড়া বিকল্প অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিদআত থেকে, কুসংস্কার থেকে উম্মতকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত